আয়োজনের জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই বর্ধিত সভার প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবোধ চন্দ্র সাহা। আগামী 18 তারিখ উপজেলা চেয়ারম্যানের নির্বাচন উপলক্ষে আয়োজিত এই বর্ধিত সভা প্রত্যেকের জনসভার সম্মানিত সভাপতি এবং যিনি 18 তারিখে নৌকা প্রতীকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই সভাপতি আমাদের প্রিয় ভাবেন জনাব সাহেব এখানে উপস্থিত রয়েছেন আমাদের ফরিদপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবং তিনি নিবেদিতভাবে তিনি কাজ করেছেন এই এলাকা সহ সব জায়গায় সেই 1971 সনে সেই আপনার মাসুদ হোসেন আমাদের মাঝে উপবিষ্ট আছেন। এক সময়ে আমার স্নেহভাজন সারা বাংলাদেশের শ্রমিক নেতা হিসেবে পরিচিত। আমার সৌভাগ্য হয়েছিল আমি যখন দীর্ঘদিন মালিক সমিতির সঙ্গে আমি সহায়ক হিসেবে যুক্ত ছিলাম পাঁচমালিক সমিতি। সেই সময় সারা বাংলাদেশ আমি কাছে কথা লাভলু যিনি পরবর্তী সময় মেয়র হিসেবে তিনি ফরিদপুরে প্রতিষ্ঠা লাভ করেন তার সঙ্গে আমরা ঘুরেছি। সেই দিক বিজয়ী এবং অত্যন্ত মানুষের গরিব মানুষের আস্থাস্থল আপনার হাতে বেড়েছেন লাভলু সহকর্মী বর্তমান আমাদের জেলা কমিটি প্রথম 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক জননেত্রী ঝর্ণা হাসান আমাদের মাঝে গান্ধী উপস্থিত আছেন আমাদের আরেকজন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আমার ডাক দিকে আছে আমাদের জেলা কমিটি নারী বিষয়ক সম্পাদিকা আরবি মাসুদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দপ্তর সম্পাদক এক সময় তুষের ছাত্র নেতা যার পরিচয় অনেকেই অনেক ভালো পেয়েছেন সেই অ্যাডভোকেট রমেশ রায় আরেকজন আমার প্রিয় এক সময় তুষের ছাত্র নেতা এবং আইন বিষয়ক সম্পাদক জনাব জাহিদ হোসেন জাহিদ ব্যাপারী এবং আছেন আমার অত্যন্ত স্টাফ যার বাবা আমার অত্যন্ত বন্ধুবান্ধব ছিলেন সৈয়দ টুন্নু সাহেবের ছেলে সৈয়দ রেজা বিপ্লব এবং তিনিও আনন্দ কমিটি দিয়েছিলেন আপনার পিপি হিসেবে তিনি অভিষিক্ত ছিলেন। উপস্থিত এই সাতটা উপজেলার বিভিন্ন স্তরের আপনার কর্মকর্তা নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই ও বোনেরা আজকে আমি অত্যন্ত ব্যথিত চিত্তে যে কথাগুলো আপনার শুনতে হলো আমি অত্যন্ত দুঃখিত। আজকে আমরা একজন আমার তাকে বলেছেন হ্যাঁ সত্যি আমি এই আজকে আপনাদের এই অনুষ্ঠানে আসার আগে আমি আমাদের যে মানে একাধিকবার তিনি আপনার তিনবার 4বার দিন দেখি সংসদ সদস্য ফরিদপুর 3 আসনে এবং আমাদের ফরিদপুর যে আধুনিক রূপটা আমাদের বহন করা হতে পারবে এবং বাংলাদেশ সরকারের এনজিপির মন্ত্রণালয়ে আপনার বিশিষ্ট সংসদীয় কমিটি সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এবং 3 আসনের বিপুল ভোটে বিজয়ী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেবের সঙ্গে আমি আলাপ করেছি। তিনি আমাকে এই নির্দেশ দিয়েছেন তোমরা জেলা কমিটির সকলকে নিয়ে যাও যাতে কঠোরভাবে যাতে কোনো নৌকার প্রতীকের বিরুদ্ধে কোনো লোক কোনো কথা বলবে যত বড় ব্যক্তি হোক সে যেন নৌকা প্রতীকের বিরুদ্ধে করে কথা না বলতে পারে একটু আশ্বস্ত করে আসো।
আমি সবগুলোর কারণে আজকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করি আমাদের এক সময় আওয়ামী লীগের চরমপন্থী ভোট দিলে যিনি আমাদের এই পার্টি থেকে সঞ্জীবনী শক্তি প্রদান করেছিলেন সেই জন্য নেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য যিনি বারবার যিনি সংসদ সদস্য হিসেবে এই আলফাইসের সারদা এবং নগরদার সংসদ সদস্য সাবিয়া চৌধুরী তিনি উপনেতা পাঠান তিনি আমাদের একসময় যোগ দিলেন আপনার আওয়ামী লীগের একটা কান্দারি ছেড়ে তাকে অত্যন্ত শ্রদ্ধা করে আমি কৃতজ্ঞতা সহকারে আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি। তবে দুঃখ লাগে এমন একটা ব্যক্তি যে সারা পৃথিবীতে সংরক্ষণে তার নাম লিখে থাকবে আওয়ামী লীগকে একদিন সে নির্দেশ দিয়েছিলেন তার পুত্র লাবু চৌধুরী তিনি যা করছেন এটাকে নিন্দা করা ভাষা আমার জানা নাই। অত্যন্ত মর্মাহত অত্যন্ত দুঃখিত এমন একজন ব্যক্তি এমন একজন নেত্রী এমন একজন ব্যক্তি যিনি আমাদের জঙ্গি শেখ হাসিনা তাকে অত্যন্ত শ্রদ্ধা করে আমরা শ্রদ্ধা করি তার ছেলে হিসেবে তিনি যে কলঙ্কের অধ্যায় সৃষ্টি করে চলেছেন এটা ধিক্কার দেওয়ার মতো এটাকে নিন্দা করার ভাষা আমার জানা নাই। আজকে এখানে উল্লেখ করে কাজী দিলও একটা কথা আমাকে বলেছেন এখানে আছেন যে আমরা সমন্বিত করি যিনি গণপূর্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন তিনি আমার অত্যন্ত বন্ধু শ্রেণীর বন্ধু মানুষ যদিও তার সঙ্গে সে রাজনীতি করেছে একসঙ্গে আজকে সে যদিও কোনো নেতা হতে পারে ভয় পাচ্ছে আমি মনে করি আপনার দুঃখ করা কোনো করে নাই আজকে আমরা তৃণমূলী আছি বলেই কিন্তু আজকে আমাদের তৃণমূলের ভোটের মাধ্যমে আমরা বিজয় লাভ করি তৃণমূল আছে বলে আজকে শেখ হাসিনা আমাদের নেত্রী হিসেবে চারপাশে প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। সুতরাং তৃণমূলের নেতা কর্মীরা একটা পিলার একটা বিল্ডিং ইত্যাদি করতে গেলে যে ফাউন্ডেশন লাগে সেই ফাউন্ডেশন হচ্ছেন আপনারা সেই তৃণমূলের নেতা কর্মী তাই আপনারা আমাদের দুঃখ করার কোনো কিছু নাই আপনার পিলার। তবে আমি এখানে একটা কথা উল্লেখ করতে চাই যে আপনারা কেন ভয় করেন আপনি কি দেখেন নাই 21 আগস্ট যেদিন সেই 21 বছরের দুঃশাসনের কুখ্যাত আপনার খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের ষড়যন্ত্রে আমার প্রিয় নেত্রীকে আপনার ভুল করার চেষ্টা করেছিল সেদিন কেন্দ্রীয় নেতারা সকলেই আপনার মানব বন্ধন করে তাকে তারা রক্ষা করেছিল তারা জীবন বিসর্জন দিয়েছিল অনেকে এই কথা আপনাদের মনে নাই পাই না আজকে শেখ হাসিনা যাকে আপনার নৌকা প্রতীক দিয়েছেন সেই নৌকা প্রতীকে বিজয় লাভের জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা রাজি। আপনারা কিভাবে দেখেন আমরা যে কোনো মূল্যে যে কোনো ভাবে নৌকা প্রতীককে আমরা বিজয় লাভ করার জন্য আপনার এখানে আমরা অঙ্গীকার করছি। বিরোধিতা করার কোনো কারণ নাই আপনারা আপনার কাজ চালিয়ে যান দাগ ভাঙায় জবাব দেবেন। আপনাদের পেছনে যদি সেখানে আছে আপনার পেছনে কমিটি আছে আপনার পেছনে জেলা কমিটি আছে আপনার পেছনে আমাদের ক্যাবিনেট আছে আপনাদের আমি প্রশাসনকে বলেছি ইতিমধ্যে আমি আবার শুধু প্রশাসনকে না আপনাদের এই অভিব্যক্তি আপনারা যে কথাগুলি বললেন এই কথাগুলি আমি জননেত্রী শেখ হাসিনা যিনি আপনার মানবতার জননী যিনি আমাদের অত্যন্ত প্রিয় নেত্রী দলের কান্ডারি তাকে আমরা আপনাদের সকলের যে আজকে মানে অভিব্যক্তি এইটা আমরা তাকে লিখিতভাবে টেলিফোনের মাধ্যমে তাকে আমি অবগত করব। আপনারা জানেন যে কোনো মন্ত্রী যে কোনো এমপি যদি গেট পাস চায় তাকে ওয়েট করতে হয় স্লিপ দিয়ে বসে থেকে লাগে কিন্তু কোনো জেলার সভাপতিকে কোনো জেলার সাধারণ সম্পদকে কখনো দেরি করতে হয় না গেট পাস চাওয়ার সঙ্গে সঙ্গে তাকে দেখা করার অনুমতি দেয়। টেলিফোন করলে টেলিফোন ধরার জন্য তার এপিএস পিএস কে বলতে হয়
কিন্তু যদি শেখ হাসিনা জেলার যে কোনো জেলার সভাপতি সেক্রেটারি টেলিফোন সবসময় তিনি করেন। সুতরাং তাকে জানাবার আমাদের অনেক সুবিধা আছে, আমরা অবশ্যই অবশ্যই এই বিষয়টা আমি জানাবো। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এবং যারা প্রশাসন আছে এই প্রশাসন ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে আছে। আপনারা সরকারের যে নীতিমালা পার্টি দেশ চালায়, পার্টি গভর্নমেন্ট চালায়, আর গভর্নমেন্ট দেশ চালায়। আপনারা সেই পার্টি ব্যান, সেই পার্টি ব্যান হিসেবে আমরা গভর্নমেন্টকে বলবো আপনারা সুচারুভাবে গভর্নমেন্ট চালান। আপনারা কোনো পক্ষপাতিত্ব করবেন না, কোনো দুষ্ট লোকের কোনো প্রশ্রয় দেবেন না। কঠোরভাবে আপনারা আইন অনুযায়ী আপনি যে কাজগুলি করলে আমরা তার অতিরিক্ত আপনাকে তোরা চাই না, তা আপনারা নিশ্চয় করে থাকেন। প্রশাসন আপনাদের বিপক্ষে যাবে না। যদি কোনো প্রশাসন আপনাদের বিপক্ষে কোনো কাজ করে, আমাদের ডিএসপি আছে, এনএসএ আছে, ডিএফআই আছে, সমস্ত সময় আমরা তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আপনারা দয়া করে আমাকে বা সেক্রেটারিকে বা আমাদের জেলা কমিটি যারা আসছেন যে কোনো একজন কিন্তু আপনারা জানান, আমরা এটাকে তড়িৎ গতিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমি বাবু চৌধুরীকে আমি অনুরোধ করতে চাই যে আপনি এমন একজন মহিলা, একজন মহিষী নারী, মহিষী নেত্রী, আপনি সন্তান, তার জীবনকে কলঙ্কিত করেন না, কলঙ্কিত করেন না। সুতরাং আপনার সম্মতি হোক, আপনি ফিরে আসুন, আপনি আমাদের সঙ্গে আসেন, আপনাদেরকে আমরা আপনার বুকে আলিঙ্গন করে নেবো। ছুরি মারার কাজ আপনি করেন না। ওই সেই আপনার 21 বছরের দুঃশাসন, আপনাদের 21 বছরের সত্তা চোখা যা কিছু অন্য অবিচারের দিকে আমাদের আর আপনি ফেরত পাঠানোর চেষ্টা করবেন না। আরেকটা কথা বলতে চাই, আপনারা শুনেছেন 19 তারিখে আমরা জেলা কমিটির একটা সভা আহ্বান করেছি। এই 19 তারিখে আমাদের প্রত্যেকটি উপজেলার যে সমস্ত নেতা কর্মী কাজ করছেন, যারা আপনাদের নৌকার পক্ষে কাজ করছেন, তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। আর যারা নৌকার বিপক্ষে কাজ করছেন, ছুরি মারছেন, যারা শৃঙ্খলা ভাঙের দায়ে প্রয়োজন বলে আমরা পার্টির থেকে তাকে বহিষ্কার করব। যারা এই নৌকার বিরুদ্ধে ক্যান্ডিডেট হিসেবে হোক, যে কোনোভাবে হোক, যে পর্যায়ে নেতা কর্মী হোক, যদি এর বিরুদ্ধে কাজ করেন, আমাদের সংগঠনের 47 ক ধারার মধ্যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনাদের আমরা বহিষ্কার করতে বাধ্য হব। তাই আমি অনুরোধ করি, এমন করে কাজ করবেন না যে আমরা আপনাদের মধ্যে ধারা খাওয়াই। আপনারা আসুন, সম্মতি হোক, আপনারা নৌকার প্রতীকে আপনারা কাজ করেন। তাই আমি ঠিক আছে বলেন। এর পাশাপাশি আমাদের জেনারেল সেক্রেটারি আরেকটা কথা আমাদের একটু স্মরণ করে দিলেন। এর মাঝে আমাদের আপনার ঢাকা ইউনিভার্সিটির যে একটা ইলেকশন হচ্ছে ডাকছু, সেখানে অনেক ছাত্রছাত্রী আছেন। আমাদের সেখানে প্যানেল দিয়েছে আপনার ছাত্রলীগ। সেই প্যানেলে আপনারা যদি ছাত্র থাকেন বা আপনাদের আত্মীয় স্বজন থাকে, তাদেরকে আপনি বলে দেবেন যে আমাদের প্যানেল বিজয়ের জন্য তারা জন্য কাজ করে। একই সঙ্গে আমাদের আপনার এই আমাদের যে সুপ্রিম কোর্টে ইলেকশন হচ্ছে, সেখানে যদি আমাদের আত্মীয় থাকে, কেউ থাকে, আর যদি সে সুপ্রিম কোর্টে কেউ মেম্বার থাকে, তাহলে তাদেরকে বলবেন তাদেরকে না আমাদের সাদা প্যানেলে আমাদের ভোট দেন। তাই আমি অনেক কথা বললাম, আপনাদের কাছে আমি আবার বিরোধভাবে এই দেলোয়ার সাহেবকে, আপনার নৌকা প্রতীকে বিজয় লাভ করার জন্য অনুরোধ করছি। দেলোয়ার আমাদের কাছে বড় কথা না, আমাদের কাছে বড় কথা নৌকা প্রতীক। ব্যক্তিগতভাবে একটা মানুষ, তার সঙ্গে কোনো লোকের মতবিরোধ হতে পারে, তার কোনো কর্মকাণ্ড থেকে আহত হতে পারেন, সেটা দয়া করে আমাদের সকলের স্বার্থে, দেশের স্বার্থে, জননেত্রী শেখ হাসিনার স্বার্থে এটা ভুলে যান, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। নৌকার প্রতীকে ভোট দিয়ে আমাদের দলকে বিজয় লাভ করেন। আমরা যদি শেখ হাসিনা হাতকে আমরা শক্তিশালী করতে পারি, এই প্রত্যয় ব্যক্ত করে আমি সকলকে আমার নৌকার প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি।